হঠাৎই সবাই লক্ষ্য করলো পায়ের নিচের মাটি থেকে বুদবুদ শব্দ হচ্ছে, কিন্তু তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে সেই মাটির উপর খেলতে শুরু করে। বুঝতেই পারে না বিপদ তাদের অতি নিকটে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তারা টের পায় তাদের শরীরের নিচের অংশ ইতিমধ্যে বালুর গর্তে ডুবে গেছে। একেবারে সংকটময় মুহূর্তে একটি মেয়ে সবাইকে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলে, কারণ শুয়ে পড়লে শরীর আর বালুর স্পর্শ বাড়ে, ফলে ডোবার গতি কমে যায়। সবাই তখন সাবধানে ভঙ্গি বদলাতে থাকে, পা দিয়ে শরীর ঘোরানোর চেষ্টা করে এবং সেই ভয়ঙ্কর ফাঁদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে। আর মেয়েটির বুদ্ধিমাত্রার জন্য তারা শেষমেশ উপরে উঠে আসতে সক্ষম হয়। কিন্তু তাদের এক বন্ধু তখনও দ্বিধায় ছিল। মেয়েটির কথা না শোনা সে দ্রুত বালুর নিচে ডুবে যেতে থাকে। অবশেষে ছেলেটির শুধু মাথাটাই বাইরে থাকে। ঠিক তখনই মেয়েটি হঠাৎ দেখতে পায় একটি বিষাক্ত লাল বিচ্ছু গোপনে ছেলেটির পিঠের দিকে এগোচ্ছে। ছেলেটি আতঙ্কে প্রাণপণে সেই বিচ্ছুকে ভয় দেখাতে ফু দিতে থাকে, কিন্তু ওটা কিছুতেই পাত্তা দেয় না, বরং তার মাথার দিকে এগিয়ে যায়। এর চেয়ে খারাপ খবর হলো আরেকটা লাল বিচ্ছু সেখানে এসে পড়ে এবং দুই বিচ্ছুর মধ্যে লড়াই শুরু হয়। সবাই কিছু বুঝে ওঠার আগে ছেলেটি পুরোপুরি বালুর নিচে ডুবে যায়। ভাগ্য ভালো যে বাকিরা যখন ঢালু জায়গায় পৌঁছায় তারা অপ্রত্যাশিতভাবে ছেলেটিকে খুঁজে পায় এবং সবার চেষ্টায় শেষমেশ তাকে উদ্ধার করতে সক্ষম হয়।